সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মেহেরপুর কুষ্টিয়া মহাসড়কের বামন্দি বাস স্ট্যান্ডে। দর্শক, আমার পিছনে দেখতে পাচ্ছেন যে হালকা বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছে পথচারীরা। এই যে বামন্দি বাস স্ট্যান্ডের যে আঞ্চলিক যে মহাসড়ক, এই মহাসড়কের পাশেই কিন্তু বেশ কয়েকটি প্রায় 3 থেকে 4টি ইটভাটা রয়েছে। যে 3-4টি ইটভাটাই কিন্তু অবৈধ এবং এগুলো কিন্তু প্রভাবশালী বিএনপি নেতাদের, যার কারণেই কিন্তু এই ইটভাটায় অবৈধভাবে যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনে কিন্তু মাটি বহন করে নিয়ে আসে ইটভাটায়, যার ফলে এই মাটিগুলো সড়কে পড়ে এই ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। আমি চাইবো যে গাংনী উপজেলা প্রশাসন দ্রুত একটি ব্যবস্থা নেবেন, কারণ এখনই মাঝে মাঝে এই হালকা বৃষ্টিপাত হবে, তারপরে বড় রকমের সড়ক দুর্ঘটনা ঘটার আগে যাতে এটি সমাধান করা যায়। তো কাদার জন্য টাকা স্লিপ করছে, রাস্তাঘাটে চলা যাচ্ছে না। আপনার গায়ের কি অবস্থা, গাড়ির কি অবস্থা দেখতে তো পাচ্ছেন, একদমই তো অবস্থা খুবই খারাপ। অসুবিধা, দুর্ঘটনা যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তো রাস্তাটা ক্লিন করে দেওয়া, রাস্তাটা পরিষ্কার পরিচ্ছন্নতা করে দেওয়ার জন্য এই যে মাটি কাদার জন্য রাস্তায় ব্রেক করলে ব্রেক ধরছে না, ব্রেক টাইম অন্যভাবে চলে যাচ্ছে। কাদা মাটির জন্য খুব সমস্যা হচ্ছে যাতায়াতের, এবং মোটরসাইকেল তো মানে যাইতেই পারছে না, মানুষের এই যাতায়াতে খুব সমস্যা হচ্ছে। তারপরে আমাদের চলাচলে খুব সমস্যা হচ্ছে, ব্যাহত হচ্ছে। আমরা ঠিক মতো ড্রাইভ করতে পারছি না, চলাচল করতে পারছি না, সময় মতো আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে হয়তো পৌঁছতে পারছি না। এই নিয়ে খুব সমস্যা হচ্ছে। এখন আমরা চাচ্ছি প্রশাসনিকভাবে এর একটা ব্যবস্থা নিতে এবং রাস্তাঘাটে সম্পূর্ণভাবে চলাচলের সুব্যবস্থা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তারা প্রশাসনিকভাবে সরকারকে তৈরি করে, এটা আমরা চাচ্ছি। হালকা বৃষ্টিতে সড়কে কাদা জমার কারণে ভাটা মালিকরা উদ্যোগ নিয়েছে সড়কটি পরিষ্কার করার। দর্শক, আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ভাটা মালিক তাদের নিজ উদ্যোগে এই সড়কটি পরিষ্কার করে দিচ্ছেন।